নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ। আমাদের কলেজের সূচনা হয় 1986 সালে এবং আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা দুটো দিনকে আমরা পালন করে থাকি। একটা হচ্ছে 21শে অক্টোবর। 21শে অক্টোবর দিনটা বেশিরভাগ সময়তেই যেটা হয় সেটা পুজোর ছুটির মধ্যে থাকে, কারণ ওই দিনকে একটা গভর্নমেন্ট অর্ডার আর কি কলেজের জন্য আসে এবং সেখানে কলেজের বিভিন্ন রকমের পোস্ট, আমার প্রিন্সিপালের পোস্ট থেকে শুরু করে বিভিন্ন টিচিং পোস্ট ক্রিয়েশনের অর্ডার আসে। আর দ্বিতীয় যে দিনটা আমরা পালন করি সেটা আরো বেশি ভাইটাল ছাত্রছাত্রীদের জন্য, কারণ সেদিনকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়। তো প্রথম ক্লাস শুরু হওয়ার দিনটাও আমরা 14ই নভেম্বর দেখতে পাই। আমার ধারণা তখনকার দিনের যারা আর কি ছিলেন তারা নিশ্চয়ই এই 14ই নভেম্বরের কথা, শিশু দিবসের কথা, যদিও কলেজে যারা আসে তারা শিশুত্ব থেকে তারা আর কি সবাই অ্যাডাল্টহুডে পেরিয়েই আর কি তারা কলেজে আসছে, কিন্তু ওই দিনটার একটা বিশেষ মাহাত্ম্য আছে আমাদের ভারতীয়দের জীবনে। জওহরলাল নেহরুর জন্মদিন বলে আমরা জানি এবং আমরা শিশুদের জন্য ওই দিনটাকে আমরা শিক্ষকরা আমরা ওটা পালনও করে থাকি বেশ কিছু স্কুলেতে। তো আমাদের মহাবিদ্যালয়ের 40 বছরের এই যে পূর্তি, এটা যে সূচনা লগ্ন, এটাই বলা যেতে পারে আর কি। আমরা 2025-এর 14ই নভেম্বর থেকে আমরা শুরু করলাম এবং আমরা বর্ষব্যাপী অনুষ্ঠান করে যাব। বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে তাতে। সেখানে আমরা যেরকম একাডেমিক প্রোগ্রাম থাকবে, সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত বিভিন্ন গ্রাম আমরা যেগুলোকে দত্তক নিয়েছি সেখানেতে গিয়েও আমরা কিছু আর কি কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিস বা সোশ্যাল এক্সটেনশন যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো সেইগুলোকে করবার আমাদের যে এনএসএস ইউনিট 1 এনএসএস ইউনিট 2 আছে তাদের প্রোগ্রাম। এবং তার থেকেও যেটা বড় কথা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে পুরনোর সঙ্গে নতুনকে একটা সমন্বয়ে আনা। কারণ ধরুন এই যে আমার পাশেই আছেন সুরেন্দ্রনাথ সেনের যোগ্য নাতি, উনি এখনো পর্যন্ত আমাদের পাশে থেকে, বিদ্যুৎ কুমার সেন আজকে এসছেন আমাদের মধ্যে, আমাদের পাশে দাঁড়িয়ে আর কি আমাদেরকে সর্বত রকমের আমাদেরকে সাহায্য করেন এবং উৎসাহ এবং অনুপ্রেরণা যোগান। এনাদের যে চিন্তা, এনাদের যে একটা আদর্শ, তখনকার দিনের যে একটা রায়গঞ্জের মতন একটা জায়গাতে যেখানে মাত্র একটা কলেজ ছিল, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ যার নাম ছিল, সেখানে আরেকটা কলেজের প্রচন্ড প্রয়োজন ছিল। প্রথমে তো সেটা ঠিক হয়েছিল একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা হবে, তারপরে সেটা খুলে দেওয়া হয় মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীদেরই যাতে পড়াশোনা করবার একটা জায়গা করে দেওয়া যায়। এবং আস্তে আস্তে সেটা কলেবর বৃদ্ধি পায় এবং এখন আমাদের ছাত্রছাত্রীদের সংখ্যা 5-6 হাজারের থেকেও বেশি। তো এই যে ধীরে ধীরে সেটা কলেবরে বৃদ্ধি পেয়েছে, তার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, শিক্ষক শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রকমের পরিষেবাও আমরা বাড়াতে পেরেছি। তো এই সমস্তই সম্ভব হয়েছে কিন্তু ছাত্র ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলের সম্মিলিত প্রয়াসের ফলে। তো তারই বলতে পারেন একটা উদযাপন আমরা আজকে শুরু করছি আমাদের খুব ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরাই মূলত তার অনুষ্ঠানের উদ্যোগী হয়েছে। আমরা বাইরের থেকেও যারা আর কি আমাদের ছেড়ে চলে গেছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদেরকেও আমরা আজকে আহ্বান করেছি, তারাও আসছেন। কিছু ছাত্রছাত্রীদেরকেও, পুরনো ছাত্রছাত্রীদেরকেও আমরা ডেকেছি, তারাও এসে আর কি হাতে হাত মিলিয়ে করবেন। এবং আশা করি ভবিষ্যতের দিনটা আমরা আর কি যারা নতুন ছাত্রছাত্রী তাদের চোখে আমরা একটা স্বপ্ন রেখে দিয়ে যেতে পারবো যে কিভাবে আরো সামনের দিকে আমরা এগোতে পারি। সুরেন্দ্রনাথ কলেজের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা ছিলেন আমার পিতৃদেব লেট শৈলেন্দ্রনারায়ণ সেন। 1986 সালে এই কলেজের উদযাপন হয় বা শুরু হয়। পরবর্তীতে এই কলেজ 40 বছরে উত্তীর্ণ হয়েছে। আজকে একটা শুভ দিনে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে চলেছেন, সারা বছর ধরে পালন করবেন, এটা প্রিন্সিপাল সাহেব বললেনই আপনাদের। এই বিষয়ে আমাকেও আমন্ত্রিত করেছেন জন্য আমিও উপস্থিত হয়েছি ওনার নাতি হিসাবে। এইটুকুই আমার বলা। শিক্ষা প্রতিষ্ঠান উত্তরে খুব বেড়ে উঠেছে। শিক্ষক এবং শিক্ষিকাদের যত্নের সহিত এই কলেজ যত সুনাম অর্জন করে যাচ্ছে, এতে আমরাও গর্বিত। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ,
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।